বুঝেন, না বুঝলে বাদ দেন। খাবার দেবো, একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে বলে জানি যাই। কম লেখা একদম বাস্ত করে দেবো চোখ একদম। দিয়েছেন শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এত মত বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়িয়ে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে না, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদেশ্বর না বলে। তারপরে একজন বললো না আরামদেশ্বর পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। বুঝলে বুঝেন, না বুঝলে বাদ দেন। এই জন্য লাইনে যদি টাকা কামান, ওই টাকা আপনি কামাবেন, আপনার সন্তান খাবে, নাতি খাবে, পুতি খাবে, 14 পুরুষ খাবে, সম্পদ শেষ হবে না। আর দুর্নীতি করে চুরি করে টাকা কামাবেন, ওই টাকা থাকবেও না, টিকবেও না। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন থাকবে, ক্ষমতা নাই, বাড়িও নাই, গাড়িও নাই, ফকিন্নি হয়ে বসে থাকতে হবে। এজন্য বরকত যদি টাকায় পাইতে চান, আমল কি? আস্তাগফিরুল্লাহ। দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ, 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 বরকত আসবে কোত্থেকে কল্পনাও করতে পারবেন না। এটা হলো 3 নম্বর, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। 4 নম্বর, ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। বিয়ে করছো, সন্তান হয় না, আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক সন্তানের ব্যবস্থা করে দিব। ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক 4 নম্বরে 5 নম্বরে ডাক দিয়া বলেন, কোন বান্দার যদি ক্ষেতের মধ্যে ফসল না হয়, ওই বান্দাকে এমন ফসল দিব চতুর্দিক থেকে, দূর থেকে তাকালে দেখলেই মনে হবে যেন জান্নাত। সুবহান। 6 নম্বরে আল্লাহ পাক বলেন, কারো এলাকায় যদি নদীর পানি শুকায় যায়, সমুদ্রের পানি কি বলে, খালের পানি শুকায় যায়, পুকুরের পানি কমে যায়, ওই এলাকার মানুষজন ইস্তিগফার পড়া শুরু করে, তো আমি আল্লাহ নদী খাল সব পানি দিয়ে ভরপুর করে দেব। এই কথাগুলো কার আমল? আমার পীরে দেয় নাই, আমার বাপে দেয় নাই, দিছেন কে? আল্লাহ। ইস্তিগফার জিনিস একটা, ফায়দা অনেক। আপনারা যদি মনে হয় আপনি গুনার জন্য ইস্তিগফার পড়বেন না, আপনি বড় লোক হওয়ার জন্য হইলেও পড়েন, অন্তত বড় লোক হওয়ার জন্য হইলে পড়বেন, বাকি 5 টাইম নেই কাজে দিয়ে দিবে। কি বলেন? কেউ যদি যে কোনো একটার জন্য পড়ে, আপনার মনে করেন সন্তান না, আপনি এই কারণে পড়ছেন, সম্পদও পেয়ে যাবেন, ফসলও পেয়ে যাবেন,
নদীর পানিও পেয়ে যাবেন, বরকতও পেয়ে যাবেন। রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি তার জবানে ইস্তিগফার উঠায় দেয়, লাজিম বানায় নেয়, তিনটা জিনিস রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাকের কথার বাইরে এটা রাসূলের কথা, এটাও সত্য। আল্লাহর নবী বলেন যত প্রকার পেরেশানি আসুক ইস্তিগফার পড়ার দ্বারা সব পেরেশানি দূর হয়ে যাবে। আমিন কুল্লি দিকিন মাখরাজা, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, হবে কি হবে না, ঘুষ দেওয়া লাগবে কি লাগবে না, পেরেশানি, টেনশন, সংকীর্ণ পথ, ইস্তিগফার পড়েন, আল্লাহ পাক আসান করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিক যদি কম পান, যদি খাবার দাবার খাইতে পারেন না, আল্লাহর নবী বলেন ইস্তিগফার করো, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে। তা আল্লাহর কথাও সত্য, রাসূলের কথাও সত্য। এই আমলটা যদি আমরা আজকে বাসা পর্যন্ত নেই, তাহলে কামিয়াবি এতটুকুই। ব্যবসায় বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের আমাদের কাজ থাকে না, জবান দিয়ে কাজ থাকে একটা, খালি গিবত আর গালিগালাজ, আমাদের জবানের কাজই এগুলো। এই জন্য এই সমস্ত কাজ বন্ধ করে যখন সুযোগ হয় জবানে ইস্তিগফার উঠাবো। বিবিকে বলবেন রান্না করতেছো তো ইস্তিগফার পড়ো, সন্তানকে দুধ খাওয়াচ্ছ তো ইস্তিগফার পড়ো, হুন্ডা চালাইতেছেন ইস্তিগফার পড়েন, দোকানে বসে আছেন ইস্তিগফার পড়েন, অফিসে বসে আছেন ইস্তিগফার পড়েন, ঘুমের আগে ইস্তিগফার পড়েন। নবী প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার পড়তেন। কতবার? তা আমাদের 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা পড়ি না। এজন্য আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তিগফার পড়তে। 100 বার পড়তে গেলে আসান তরিকা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়বেন, 100 বার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার পড়তে কতক্ষণ লাগবে? 20 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে যদি রাসূলের সঙ্গে আপনার ইস্তিগফার মিলে যায়, আপনি যদি বরকত পান, ক্ষতি আছে রে ভাই। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। নিয়ত করেন কারা কারা পড়বো, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা শুনলাম বললাম এগুলোর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেখ। আমাদের সকলের জবানে আল্লাহ পাক